আজকের ক্লাসে আমরা একটি সুন্দর ও শিক্ষামূলক কবিতা পড়ব, শব্দদূষণ। এই কবিতার মাধ্যমে আমরা জানব অতিরিক্ত শব্দ আমাদের জীবন ও পরিবেশে কিভাবে ক্ষতি করে। আমরা কবিতাটি মনোযোগ দিয়ে পড়ব, নতুন শব্দের অর্থ শিখব এবং এর মূলভাব বুঝে নেব। সবাই প্রস্তুত হয়ে নাও, চলো শুরু করি আমাদের আজকের পাঠ। শব্দদূষণ। সুকুমার বড়ুয়া। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর। গাছে ডাকে শত পাখি সারা দিনভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে। নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল চড়ুই মিলে কিচির মিচির। গান শুনি ঘুঘু আর টুনটুনিটির। শহরের পাতি কাক ডাকে ঝাঁকেও ঝাঁকেও। ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন। দরজায় বেল বাজে, কান পেতে শোন। গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে। ছোটদের হইচই স্কুল মাঠে। পল্লীর সেই সুরে ভরে যায় মন। শহুরে জীবন জ্বালা শব্দদূষণ। মূলভাব। এই কবিতায় কবি শব্দদূষণ বা শব্দের অতিরিক্ত রোধের ক্ষতিকর প্রভাব তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, গ্রামে যেখানে প্রাকৃতিক পাখির ডাক ও শান্তির সুরে মন ভরে যায়, শহরে তা হয়নি। শহরে হর্ন, সিডি, টিভি, দরজার বেল ও মানুষের হট্টগোলের কারণে শান্তি নেই, যা মানুষের মন ও পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। কবিতার মূলভাব হল শান্ত প্রাকৃতিক শব্দ বনাম শহরের কোলাহল ও শব্দদূষণ, এবং মানুষ যেন প্রকৃতির সুর ও শান্তি বজায় রাখে সেই বার্তা দেয়। ১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। নিশিরাত, রাতের শেষ প্রহর, ভোর হওয়ার আগের সময়ে। পংক্তি। নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। কিচির মিচির, পাখির মৃদু ও মিষ্টি ডাক, কিচির মিচির শব্দ। পংক্তি। দোয়েল চড়ুই মিলে কিচির মিচির। ফেরিওয়ালা, যে ব্যক্তি গলি পাড়ায় ঘুরে ঘুরে পুরানো জিনিস, থালা বাসন, লোহা লক্কর ইত্যাদি কিনে বা বদল করে নেয়। পংক্তি। গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে। শব্দদূষণ, অতিরিক্ত, অপ্রয়োজনীয় এবং কানে অসহনীয় শব্দের দ্বারা সৃষ্ট দূষণ যা মানুষের স্বাভাবিক জীবনযাপন ও স্বাস্থ্যের ক্ষতি করে। পংক্তি। শহুরে জীবন জ্বালা শব্দদূষণ। ২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ফেরিওয়ালা, নিশিরাত, শব্দদূষণ, কিচির মিচির। ক. নিশিরাত চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে। খ. ভোর বেলাতেই পাখির কিচির মিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে। গ. ফেরিওয়ালা হাঁক দিচ্ছে থালাবাসন চাই। ঘ. শব্দদূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে? উত্তর: পশু, গরু, হাঁস, কুকুর, মোরগ, পাখি, কবুতর, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি, কাক। খ. শহরে কী কারণে শব্দদূষণ হয়? উত্তর: শহরে শব্দদূষণ হয় মূলত মানুষের সৃষ্ট বিভিন্ন যান্ত্রিক ও কোলাহলপূর্ণ শব্দের কারণে। যেমন: গাড়ি মোটরসাইকেলের হর্ন বা ক্ল্যাকসনের হাঁক, হর্নের হাঁকে। শহরের পাতি কাকের ঝাঁকেও ঝাঁকেও ডাক, শহরের পাতি কাক ডাকে ঝাঁকেও ঝাঁকেও। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের শব্দ, সিডি, টিভি। টেলিফোন, সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন। দরজার বেলের শব্দ, দরজায় বেল বাজে। ফেরিওয়ালাদের ডাক, গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে। স্কুল মাঠে ছোট ছোট ছেলেমেয়েদের চিৎকার চেঁচামেচি, ছোটদের হইচই স্কুল মাঠে। গ. কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে? কেন? উত্তর: পাখির ডাক, যেমন দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনির কিচিরমিচির বা গান, আমার ভালো লাগে। কারণ পাখির ডাক মিষ্টি, সুরেলা এবং প্রাকৃতিক। এটি মনকে শান্ত করে এবং আনন্দ দেয়। অন্যদিকে, রাতে কুকুরের জোরে ডাক, যেমন নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে, প্রায়শই ভীতিকর বা বিরক্তিকর হতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ঘ. গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে? উত্তর: কবিতার পংক্তি, মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে থেকে বোঝা যায়, গ্রামের মানুষ সাধারণত মোরগের ডাক শুনে ভোরে ঘুম থেকে ওঠে। ৪. শহুরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি। বিষয়বস্তু: শহুরে জীবন, গ্রামের জীবন। পরিবেশ: শহুরে জীবন যান্ত্রিক, ব্যস্ত, কংক্রিটের জঙ্গল, দূষণময়, বায়ু, শব্দ। গ্রামের জীবন প্রাকৃতিক, শান্ত, সবুজে ঘেরা, খোলামেলা, দূষণ কম। শব্দ: শহুরে জীবন শব্দদূষণ প্রবল, হর্ন, যানবাহন, কলকারখানা, ভিড়। ইলেকট্রনিক যন্ত্রের শব্দ: গ্রামের জীবন প্রাকৃতিক শব্দ প্রধান, পাখির ডাক,
গরু মোষের ডাক, মৃদু বাতাস, পাতার শব্দ। শান্তিপূর্ণ রাস্তাঘাট। শহুরে জীবন প্রশস্ত কিন্তু যানজটপূর্ণ, পিচঢালা, ফুটপাত। গ্রামের জীবন সরু, কাঁচা বা পাকা, কম যানবাহন, গাছপালায় ঘেরা। জীবনযাত্রা। শহুরে জীবন দ্রুতগতি, জটিল, চাপপূর্ণ, ব্যয়বহুল। গ্রামের জীবন ধীরগতি, সহজ সরল, কম চাপ, অপেক্ষাকৃত কম ব্যয়। হাট বাজার। শহুরে জীবন বড় শপিং মল, সুপার শপ, কোলাহলপূর্ণ বাজার। গ্রামের জীবন সাপ্তাহিক বা নির্দিষ্ট দিনের হাট, স্থানীয় ছোট বাজার, সরল কেনাবেচা। ৫ কথাগুলো বুঝে নিই। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন জ্বালা শব্দদূষণ। বুঝিয়ে বলি, এই লাইন দুটির অর্থ হল গ্রামের, পল্লীর, শান্তিপূর্ণ ও প্রাকৃতিক শব্দ, যেমন পাখির ডাক, পাতার রসরসানি, শুনলে মন আনন্দে ও প্রশান্তিতে ভরে যায়। কিন্তু শহরের জীবন এই শব্দদূষণের কারণে একেবারে যন্ত্রণাদায়ক, জ্বালা হয়ে ওঠে। শহরে সর্বক্ষণ হর্নের শব্দ, গাড়ির আওয়াজ, কলকারখানার শব্দ, মানুষের কোলাহল ইত্যাদি থাকে। এই অতিরিক্ত ও কানে অসহ্য শব্দ মানুষের শান্তি কেড়ে নেয়, ক্লান্ত করে তোলে। এমনকি শারীরিক ও মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে। তাই কবি শহরের এই অবস্থাকে শব্দদূষণ বলে চিহ্নিত করেছেন এবং গ্রামের শান্ত পরিবেশের সাথে এর বিপরীত চিত্র তুলে ধরেছেন। কবি পরিচিতি। সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার। তিনি ১৯৩৮ সালের ৫ই জানুয়ারি চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ, পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতারি, নানা রঙের দিন, চিচিংফাক প্রভৃতি। তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।